আজ থেকে প্রায় 500 বছর আগে পানিহাটিতে চিড়িদই উৎসব বা দণ্ড মহোৎসব নামে একটি মহান উৎসবের জন্য বিখ্যাত। এই উৎসবটি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সম্পর্কিত। বৈষ্ণবদের কাছে এর এক অপরিসীম ধর্মীয় মূল্য রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে বা জুন মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবটি গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ভক্তদের সাথে এই উৎসবে অংশগ্রহণ করতেন, যার মধ্যে রাখালচন্দ্র, গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, মহেন্দ্রনাথ দত্ত এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত ছিল। শ্রীরামকৃষ্ণের কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এর উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আমরা আরও অনেক কিছু জানব, তবে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব পানিহাটিতে প্রচলিত উৎসব অর্থাৎ মূল উৎসব চিড়িদই মেলা সম্পর্কে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই উৎসবে প্রচলিত হয়েছিল পানিহাটের গঙ্গা তীরবর্তী অঞ্চলে। এই মহোৎসব শুধু পানিহাটি নয়, সারা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ভক্তরা এখানে ভিড় জমান। পানিহাটির চিড়ে মহোৎসবের সূচনা হয়েছিল আজ থেকে 500 বছর আগে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই চিড়িদই উৎসব প্রথা চলে আসছে। এই বছর 507তম দণ্ড মহোৎসব পালিত হয়েছে পানিহাটি গঙ্গা তীরবর্তী অঞ্চলে। এই মহোৎসব শুধু পানিহাটি নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসে। কথিত আছে ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের রাজা একমাত্র পুরুষ ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি সেই চৈতন্য মহাপ্রভুর মহিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্য ও তার রূপসী পুত্রীকে পরিত্যাগ করেন। মহাপ্রভু দেখা পেতে তিনি নানা জায়গায় ঘুরতেন। একদিন প্রভু নিত্যানন্দ পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যান। সেখানে ভক্তদের ভিড় থাকায় তিনি দর্শন লাভের জন্য আকুল হয়ে ওঠেন। গঙ্গা তীরে যেখানে ভক্তদের সাথে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বসেছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দূর থেকে দেখলেন গঙ্গাটত আলোকিত করে একটি বৃক্ষমূলে ভক্ত পরিবৃত হয়ে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। শ্রী রঘুনাথ তাকে দেখে দূর থেকে তাকে প্রণাম জানান। জমিদার শ্রী গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ পানিহাটিতে এসেছেন, সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল। ভক্তরা সেই সমাচার শুনে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চরণে নিবেদন করেছিলেন। তিনি রঘুনাথ নাম শুনে বলে ওঠেন, ওরে ছোড়া, এতদিন দর্শন দিলি, আয় আয়, আজ তোরের দণ্ড দেব। নিত্যানন্দ মহাপ্রভু এভাবে আদর করে ডাক দিলেও শ্রী রঘুনাথ দ্বিধায় সংকোচ দূরে থাকছিল। তখন শ্রী নিত্যানন্দ তাকে জোর করে কাছে টেনে এনেছিল, তার শ্রীপাদ্য পদস্পর্শ স্মরণ করান। এরপর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব উপস্থিত ভক্তবৃন্দকে বলেছিল, রঘুনাথ দাস গোস্বামী শাস্ত্রীস্বরূপ এখানে উপস্থিত সকল আহার হিসাবে দই চিড়ে খাওয়াতে হবে। সেই থেকে প্রতি বছর পানিহাটিতে দণ্ড উৎসব পালিত হচ্ছে। সেই থেকে পানিহাটিতে দই চিড়ে উৎসব বা দণ্ড উৎসবের সূচনা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে সেই বটগাছের নিচে পালিত হয় দণ্ড মহোৎসব। সারা বাংলা থেকে জড়ো হন হাজার হাজার ভক্তবৃন্দ। নিত্যানন্দ আর শ্রী চৈতন্যের স্মৃতির মাখা এই উৎসব আক্ষরিক অর্থেই এক পরব যেন। কিন্তু হঠাৎ এই ইতিহাসের অবতারণা কেন? সম্প্রতি ভারতের শাসক দলের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ সর্বভারতীয় দলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা মন্তব্য করেছেন, কয়েকজন রাজমিস্ত্রিকে চিড়ে খেতে দেখেই তিনি বুঝে গেছেন তিনি নাকি বাংলাদেশের এক অবৈধ অনুপ্রবেশকারী। নেতার কথা শুনে মনে হয় বাংলাদেশি মানেই বাঙালি। পশ্চিমবঙ্গে তথা ভারতের বসবাসকারী অসংখ্য বাঙালির কথা সম্ভবত ভুলেই গেছেন তিনি। কেউ চিড়ে খেলেই তাকে বাংলাদেশি হতে হবে, তার উপর বাংলাদেশি বলে চিহ্নিত করার সময় তার ইঙ্গিত ছিল একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি। অথচ ভারতের অন্যান্য অনেক জাতি চিড়ে খেতে অভ্যস্ত। সেই নেতা জানেন না প্রায় 500 বছর আগে এক বাঙালি দই চিড়ে খাওয়াকে কেন্দ্র করে গোটা একটা উৎসবের সূচনা করেছিলেন এবং তা আজও চলছে।
তাহলে কি নেতার কথা অনুযায়ী চৈতন্য নিত্যানন্দ বাংলাদেশি? বাঙালিরা চিরন্তন একটি খাদ্যাভ্যাসকে এমন সরলীকরণ করা আসলে অজ্ঞান্তরেই পরিচয়, তাই নয় কি? আর এখনো পর্যন্ত যারা এই দণ্ড উৎসব অর্থাৎ পানিহাটি শ্রেষ্ঠ উৎসব চিড়ে দই মেলায় এখনও অংশগ্রহণ করেনি, তারা মে বা জুন মাসে অবশ্যই আসবেন, এসে এই মেলায় অংশগ্রহণ করবেন। আর এখনও অবধি আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।